নমস্কার, আমি মৌসুমি। নতুন দিনের নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা বন্ধুরা মিলে যাচ্ছি কচুয়াধামে। আমরা গেছিলাম 9:20 ট্রেন ধরে, ওই দমদমে 9:30 মতো। কচুয়াধাম পর্যন্ত টোটো ভাড়া নিয়েছিল 10 টাকা মতো। খুব মজা হয়েছিল। সংসারের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে পড়তে হয় মাঝে মাঝে। চলে এসেছি কচুয়াধামে, বাবার জন্মস্থান। 1730 সালে 31শে আগস্ট জন্মাষ্টমীর দিন বাবা এই কচুয়াধামে জন্মগ্রহণ করেছিলেন। তবে এই নিয়ে অনেকের বিতর্ক আছে। কেউ বলে চাকলায় তিনি জন্মগ্রহণ করেন, কেউ বলে এখানে তিনি জন্মগ্রহণ করেন। যাই হোক না কেন, বাবাই সত্য। যাকে মন দিয়ে ডাকলে তিনি সাড়া দেন। আজ ছিল সোমবার, রৌদ্রোজ্জ্বল দিন, খুব গরমের দিন। গরমের মাত্রাটাও ছিল খুব বেশি। এই পুকুরই হচ্ছে সেই পবিত্র পুকুর যেখানে বাবা 11 বছর বয়সে বাল্যসখা বেণীমাধবকে নিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন স্নান করে। আর এবার আমরা চলে আসলাম পুজো দিতে। আমরা অবশ্য একসঙ্গেই পুজো দিয়েছিলাম সকল বন্ধু মিলে একটা প্যাকেটের মধ্যে। তবে 31 টাকা থেকে পুজো শুরু। তারপরে তুমি যত উপরের দিকে যাবে তত দিতে পারবে। তেমন সেরকম একটা লাইন ছিল না। আমরা খুব ভালোভাবেই পুজো দিতে পেরেছি। আর এইখানে হচ্ছে নাম গোত্র সমেত ভালোভাবে খুব সুন্দরভাবে পুজো দেওয়া যায়। আমরা আমাদের প্রত্যেকের নাম গোত্র নিয়ে ঠাকুরমশাই এখানে পুজো দিয়েছিলেন। এই দেখো তোমাদের বাবার মূর্তিটা এবার ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের পুজো মোটামুটি দেয়া হয়ে গেছে। চলো সকাল 8টা থেকে 12টা পর্যন্ত পুজো নেওয়া হয়। 11:30টায় আরতি হয়। আবার দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত পুজো নেওয়া হয়। 12টার পর মহাভোগ প্রসাদ, মানে বাবার যে অরিজিনাল ভোগ প্রসাদটা দেওয়া হয় সেটা মন্দির থেকেই দেওয়া হয়। সেখান থেকে পাশেই মোম ধূপ জ্বালানোর ব্যবস্থা আছে। সেখানেই আমরা ধূপ মোমবাতি দিয়ে পুজো করলাম। আর 60 টাকা করে কুপন কেটে মন্দিরের ভেতরে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। আমরা খাইনি, আমাদের একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তার বাড়িতে কত লেবু গাছ, তাই তোমাদের দেখাতে নিয়ে আসলাম। চলো একটা জিনিস দেখে। এটা হচ্ছে অভিনেতা বিশ্বনাথ বসুর বাড়ি। আজকের ব্লগটা এই পর্যন্তই। এবার বাড়ি ফেরার পালা। ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না।